নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিলেন ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন কিভাবে কাজ করে। এই টপিক খুবই ইন্টারেস্টিং, কারণ আমাদের মনেও এ বিষয়ে অনেক কৌতূহল আছে। আজকের ভিডিওতে আমরা মোটামুটিভাবে জানার চেষ্টা করব ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন কিভাবে কাজ করে। বন্ধুরা, আমাদের ভারতে দু ধরনের লোকোমোটিভ চলে। এক, যে লোকোমোটিভ ডাইরেক্ট কারেন্টে চলে, আর দুই, যা এসি কারেন্টে অর্থাৎ অল্টারনেট কারেন্টে চলে। এখানে কারেন্টের অর্থ ট্র্যাকশন মোটর কী ধরনের কারেন্টে চলে। কিছু পুরানো লোকোমোটিভ যেমন WAM4, WAG5 এই ধরনের লোকোমোটিভগুলো ট্র্যাকশন মোটর ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্টে চলে। আবার কিছু আধুনিক লোকোমোটিভ যা ট্র্যাকশন মোটর 3 ফেজ এসিতে চলে, যেমন WAV5, WAG9। শুরু করা যাক ওভারহেড ওয়্যার দিয়ে। ওভারহেড ওয়্যার সিঙ্গেল ফেজে প্রায় 25,000 ভোল্ট কারেন্ট আছে। একটা লোকোমোটিভ চালানোর জন্য এত বিদ্যুতের প্রয়োজন পড়ে না। যদি আপনারা ওভারহেড ওয়্যারকে দেখেন তাহলে দেখবেন এখানে দুটো ওভারহেড ওয়্যার আছে। যদিও প্যান্টোগ্রাফ কেবলমাত্র একটা ওয়্যারকে স্পর্শ করে, কিন্তু তবুও এখানে দুটো ওভারহেড ওয়্যার দেখতে পাবেন। তাহলে দুটো ওয়্যার কেন ব্যবহার করা হয়? দেখুন, একটানা যদি একটা ওয়্যারকে ব্যবহার করা হয় তাহলে হয়তো বেশ কিছুদিন ব্যবহারের পর ওই ওয়্যার ঝুলে পড়তে পারে, আর তখন প্যান্টোগ্রাফ ওই ওয়্যারকে স্পর্শ করতে না পারে। এই সমস্যা থেকে বাঁচার জন্য দুটো ওয়্যার ব্যবহার করা হয়। সবথেকে উপরের যে তার থাকে তাকে ক্যাটেনারি ওয়্যার বলে, আর নিচের যে তার সেটাকে প্যান্টোগ্রাফ ছুঁয়ে থাকে তাকে কন্ট্যাক্ট ওয়্যার বলে। ক্যাটেনারি ওয়্যারে কোনো বিদ্যুৎ থাকে না, ওই তার কেবলমাত্র সাপোর্টার ওয়্যার মেন ওয়্যারকে স্ট্রেট রাখে। আপনারা জেনে অবাক হবেন, ওভারহেড থেকে আসা বিদ্যুৎ হুইলের মাধ্যমে ফ্লো হওয়ার পর ট্র্যাকের নিচে গ্রাউন্ডে পৌঁছায়। এটা কিভাবে হয় দেখুন। ওভারহেড সিঙ্গেল ওয়্যার থেকে আসা ইলেকট্রিক পাওয়ার ইন্ডাকশান মোটরে আসে। ইন্ডাকশান মোটর রোটার হুইলের সাথে যুক্ত থাকে। সার্কিটকে সম্পূর্ণ করার জন্য ইন্ডাকশান মোটরের দ্বিতীয় অংশ গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে। গ্রাউন্ডের সাথে এই কানেকশান সম্ভব হয় কারণ ওয়্যারকে প্রথমে অ্যাক্সেল ব্রাশের দ্বারা হুইলের সাথে যুক্ত করা হয়। হুইল সবসময় ট্র্যাকের সাথে যুক্ত থাকে, আর ট্র্যাক গ্রাউন্ডের সাথে। আপনারা বুঝতে পারলেন OHL থেকে বিদ্যুৎ কিভাবে গ্রাউন্ডে পাস হয়। প্রথমে ইন্ডাকশান মোটর, তারপর অ্যাক্সেল ব্রাশ, তারপরে হুইল, সর্বশেষে ট্র্যাক এবং গ্রাউন্ডে পৌঁছায়। যখন কারেন্ট পাস হয় তখন ইন্ডাকশান মোটরের রোটার চাকার সাথে ঘোরে, সেই সাথে লোকোমোটিভ এগিয়ে চলে। বন্ধুরা, আপনারা যদি একটা ইলেকট্রিক লোকোমোটিভকে ভালোভাবে দেখেন তাহলে দেখে থাকবেন এটা একটা বিরাট বড় মেশিন, যার মধ্যে অনেক ট্রান্সফরমার, ইনভার্টার, ক্যাপাসিটার, রেকটিফায়ার্স আছে। আর একটা ছোট জায়গায় লোকো পাইলটের জন্য একটা ছোট কেবিন থাকে, যেখান দিয়ে তিনি পুরো লোকোমোটিভকে কন্ট্রোল করেন। এখন দেখা যাক একটা লোকোমোটিভের ভিতর কী কী থাকে। একটা লোকোমোটিভের ভিতর অনেক গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস থাকে, যার মধ্যে অন্যতম হলো ব্যাটারি। লোকোমোটিভের উপরের অংশে সার্কিট ব্রেকার এবং প্যান্টোগ্রাফ থাকে। মাঝখানের দিকে থাকে রেকটিফায়ার, ট্রান্সফরমার আর ইনভার্টার। আর সবচেয়ে নিচের দিকে থাকে 3 ফেজ ট্র্যাকশন মোটর। এছাড়া ব্যাটারি, কম্প্রেসার, কুলিং ফ্যান এবং অ্যাক্সেল ব্রাশ যা চাকার সাথে যুক্ত থাকে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক এই সব উপাদান একসাথে কিভাবে কাজ করে। ওভারহেড কেবেলের সাহায্যে লোকোমোটিভকে বিদ্যুতের সরবরাহ করা হয়। এই কেবেল একটা পাওয়ার স্টেশনের সাথে যুক্ত থাকে, যা প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন করে। সবার প্রথমে গুরুত্বপূর্ণ হলো প্যান্টোগ্রাফ। প্যান্টোগ্রাফে কালেক্টর ব্রাশ থাকে, যা ওভারহেড লাইনকে স্পর্শ করে বিদ্যুৎ সাপ্লাই দেয়। ওভারহেডে 25,000 ভোল্ট ইলেকট্রিক থাকে। এই ভোল্টেজ অনেক বেশি। মোটর চালানোর জন্য এত ভোল্টেজ লাগে না, সাধারণত 1000 থেকে 3000 ভোল্ট লাগে। এই ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য একটা ট্রান্সফরমার দরকার। এই ট্রান্সফরমার ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে। এরপর এই স্টেবল কারেন্ট মুখোমুখি হয় রেকটিফায়ারের সাথে। এখানে রেকটিফায়ার এসি কারেন্টকে ডিসি অর্থাৎ
ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে দেয়। লোকোমোটিভের ট্র্যাকশন মোটর যদি ডিসিতে চলে তাহলে এখান থেকে ডাইরেক্ট কারেন্ট পায়, কিন্তু যদি লোকোমোটিভের ট্র্যাকশন মোটর 3 ফেজ এসিতে চলে তখন এই ডাইরেক্ট কারেন্টকে ইনভার্টারের সাহায্যে 3 ফেজ এসিতে কনভার্ট করা হয়। এরপর সবশেষে এই 3 ফেজ এসিকে হুইলের সাথে যুক্ত 3 ফেজ ট্র্যাকশন মোটরকে দিয়ে দেওয়া হয়। এরপর ট্র্যাকশন মোটর ঘুরতে শুরু করে আর সাথে হুইলও ঘুরতে শুরু করে এবং লোকোমোটিভ চলতে শুরু করে। ট্র্যাকশন মোটর আর ট্রান্সফরমার চলার সময় প্রচুর গরম হয়ে যায়, সেই কারণে কুলিং ফ্যান দ্বারা ওই তাপমাত্রা রেগুলেট করা হয়। অক্সিলিয়ারি ইনভার্টার এই কুলিং ফ্যানকে সঞ্চালন করে, যা ট্রান্সফরমার আর ট্র্যাকশন মোটরের সাথে জুড়ে থাকে। বন্ধুরা, আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন কিভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।